হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মঙ্গল কামনা করে আমি আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজনেট করতেও পারে, নাও পারে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। জোর করে কেউ গায়ে মেখে নেবে না এটার জন্য, ঠিক আছে? যতটুকু তোমার সাথে রেজনেট করবে ততটুকু তুমি নিয়ে নেবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, ভিডিওটার মধ্যে একটা লাইক দেওয়ার চেষ্টা করবে, আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য কমেন্ট করবে, ইভেন বন্ধুদের ভালো কামনা করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবে, তাহলে বেল বাটনটা অন করে দেবে, তাহলে পরপর আমার ভিডিওগুলো তোমার মোবাইলে নোটিফিকেশন আগে চলে যাবে। আমার ভিডিওগুলো তুমি প্রতিদিনের ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব পার্টনার ও আপনার ভবিষ্যৎ কী আছে, কি কেমন হবে। পার্টনার ও আপনার ভবিষ্যৎ কেমন হবে। দেখুন, রিলেশানে তো সবাই আছে কম বেশি, ঠিক আছে? শুধু পার্টনার নিয়ে রিলেশান সেটা নয়, হাজব্যান্ড ওয়াইফের রিলেশান আছে, রিলেশান ফ্যামিলির মধ্যে কারোর সাথে রিলেশান আছে, পার্টনার নিয়ে রিলেশান আছে। এখানে কিছু না কিছু গাইডনেস হয়তো সবাই পেয়ে যাবে, যার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আমি আজকে একটা রেমেডি দেব। রেমেডিটা খুবই সোজা একটা রেমেডি। এটা আমি দিচ্ছি যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য। অনেকেই আছে যে বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে প্রবলেম চলছে, দেখাশোনা হচ্ছে, হয়তো বিয়ে হচ্ছে না। লাভ রিলেশানে আছো, হয়তো দেখা গেল তার সাথে বিয়েটা হচ্ছে না। তাহলে কি করবে? একটা সোজা টোটকা, একদম সোজা। যাদের ঘর জায়গা নেই, খুব প্রবলেমের মধ্যে আছো, তারাও চেষ্টা করবে সেই জায়গাটা বেছে নেওয়ার। যে জায়গাটার কথা আমি বলছি সেই জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে নিজের খাট রেখে পূব দিকে মাথা রেখে ঘুমোবে। দেখবে তোমার খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। যাদের বিয়ে আটকে আছে তাদেরকে বলছি, ঠিক আছে? দেখবে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Listen guys, গাইড করো ইউনিভার্স, গাইড করো। পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। পার্টনার ও আপনার ভবিষ্যৎ কী আছে। পার্টনারের সাথে যদি তোমার নো কন্ট্যাক্টে থাকে, যদি তুমি একদম নো কন্ট্যাক্টে আছো, তোমার সাথে কন্ট্যাক্ট নেই, ইভেন তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে এখন কোনোভাবেই তার সাথে যোগাযোগ নেই, সেই মানুষদের জন্য বলছি ইমিডিয়েট এই পূর্ণিমা, সামনে পূর্ণিমাটা যে আসছে, এই পূর্ণিমার পরে তোমার সাথে তার যোগাযোগ হতে চলেছে, তার সাথে তোমার সাক্ষাৎ হতে চলেছে। ইভেন তোমাকে যদি ব্লক করে থেকে সে আনব্লক করে দেবে। ইভেন তোমার সাথে সে কথা বলতে চাইছে, কিছু একটা ওনার মনের কথা তোমাকে বলতে চাইছে, যার জন্য তোমাকে আনব্লক করতে চাইছে। তোমার সাথে সে কিছু সময় কাটাতে চাইছে। তার মনের ভেতরে যে
কিছু কথা লুকিয়ে আছে, সেই কথাগুলো তোমার সাথে শেয়ার করতে চাইছে। আলটিমেটলি সে মানুষটি তোমার সাথে দেখা করতে চাইছে, ঠিক আছে? এখানে 9 অফ পেন্টিকেল এসছে। যতক্ষণ পর্যন্ত তুমি সৎভাবে তার সাথে ভালো সম্পর্ক রেখে যদি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, তবে সেটা সত্যি হবে না যে, এটা আমি বিশ্বাস করি না। তোমার সত্যিই ভালোবাসা, তোমার অন্তরাত্মার ভালোবাসা তোমাকে পথ দেখাবেই, তার সাথে তোমার রিলেশন হবেই। যতই ঝামেলা ঝাপটা যত কিছুই আসুক না কেন, যত রকমই প্রবলেম আসুক, তোমার সাথে আলটিমেটলি তার মিলনটা হবেই। কারণ এখানে 9 অফ কাপস এসছে, এখানে 9 অফ পেন্টিকেল এসছে। এতটাই গভীর সম্পর্ক তোমাদের হতে চলেছে যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে, তোমার সাথেই ভবিষ্যৎ গড়তে চাইছে। সেরকম একটা ডিসিশন উনি নিতে চলেছে। হ্যাঁ, কিং অফ কাপস এসছে। সেরকম একটা ডিসিশন উনি অলরেডি নিয়েছে, ইভেন না নিলেও উনি খুব তাড়াতাড়ি নিতে চলেছে। কারণ এখানে এইসব সোর্স এসছে। দেখুন, একটা কথা আমি বলবো, এটা অতি সত্যি কথা। যারা ভালোবাসে না, যারা অন্তরাত্মা দিয়ে ভালোবাসে, তাদের মিলটা কেউ আটকাতে পারে না, কেউ আটকাতে পারে না, স্বয়ং ভগবানও পারেন না। সত্যির ভালোবাসার মিলন অবশ্যই হবে, কিন্তু সেটা তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে ধৈর্য, সহ্য, ক্ষমতা, পজিটিভ এনার্জিতে বাস করা, ভালো কিছু ভাবা, নিজের জন্য ভালো ভাবা, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবাসতে হবে, সবসময় অন্তরাত্মায় ভালো কথা বলতে হবে, ভালো কিছু অনুভব করতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে। দেখবে তোমার ভালোবাসা সাকসেস হবে। এটা অতি সত্যি কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কি বার্তা আছে? আপনার আর আপনার ভবিষ্যৎ কেমন হবে? দুজনেই একটা দোটানার মধ্যে পড়ে আছো, দুজনেই একটা কোনো গভীর একটা চিন্তার মধ্যে পড়ে আছো, যেটা তোমাদের জীবনে প্রবলেম করছে। সেই জায়গাটা থেকে তোমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করছো, কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। 10 অফ পেন্টিকেল, বটম অফ দ্য ডেক এসছে 10 অফ পেন্টিকেল। এখানে আমি বলবো, যে তোমাদের মনের মধ্যে বা আপনাদের মনের মধ্যে না দোটানা কাজ করছে, সন্দেহ হচ্ছে, একে অপরকে সন্দেহ করছো, একে অপরকে অবিশ্বাস করছো। এটা করলে হবে না তো। দেখা গেল সে ফোনে কথা বলছে, কার সাথে কথা বলছে সে ট্র্যাক করে সব দেখছে, জানতে পারছে। একজনের সাথে কথা বলছে, হয়তো আর একজনের সঙ্গে পার্টনারের সাথে ভালোবাসা আছে, মিল আছে, তা সত্ত্বেও সে আরেকজনের সঙ্গে কথা বলছে, আরেকজনের সঙ্গে সে রিলেশন তৈরি করছে। এটা তো ঠিক নয়। তুমি যদি সত্যি ভালোবাসো, তবে ভালোবাসার মধ্যে অপার একটা সুখ আছে, অপার একটা শান্তি আছে। দুজন দুজনকে যদি ভালোবাসো, তাহলে দেখবে কোনো কাজে তোমাদের আটকে থাকা কোনো কাজ থাকবে না, সব কাজের রাস্তা সুরাহা পেয়ে যাবে।
এখানে দোটানার মধ্যে, কারণ চ্যারিটির কার্ড এসছে, ডিসিশান একজনকে নিতে হবে। দুজন পার্টনারের যদি দু রকম তারা সম্পর্কে থেকে থাকো, একে অপরের সাথে হয়তো দেখা গেল এখানে থার্ড পার্টি আছে, এটাও হতে পারে। যে রিলেশনে আছো অথচ তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ, আরেকজনের সঙ্গে পার্টনারের সাথে রিলেশন হয়েছে। ইভেন এটাও হতে পারে যে তুমি একজনকে ভালোবাসতে, সেখানে তোমার ব্রেকআপ হয়ে গেছে, এখন নতুন করে আরেকজনের সঙ্গে রিলেশন হয়েছে। সেই পার্টনার তোমার একটা ভুল ক্ষমা করে দেবে, বারবার ভুল করলে তো ক্ষমা করে দেবে না। অনেকটা নিজের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে? বাট কিছু সময়েরও অপেক্ষা করতে হয়, মানুষটাকে দেখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তার যে সব কিছুই খারাপ হবে তা নয়, আবার তার সব কিছু ভালো হবে সেটাও নয়। সেটা নিজেদের মধ্যে বোঝা পরামর্শ করে নিতে হবে, বুঝে নিতে হবে। ভুল ঠিকটা নিজেকে ঠিক করতে হবে, কেউ এসে করে দেবে না। কেউ জানলে হয়তো হাসবে, নিন্দে করবে, শত্রুতা বাড়বে। সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। হয়তো তোমার সাথে ভালোবাসা ছিল, এখন হয়তো দেখা গেল তোমাকে অ্যাভয়েড করে চলছে, তোমার মধ্যে খুদ বের করছে, প্রবলেম বের করছে আর কি। কীভাবে তোমাকে সে হয়তো ছেড়ে দেবে, বা হয়তো তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে। যারা দুষ্ট লোক তারা এই সমস্ত করে থাকে। আর সত্যির ভালোবাসা কখনোই মিস হয় না। সত্যির ভালোবাসার মিলন অবশ্যই হয়। তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তবে তোমার মিলন অবশ্যই হবে। এখানে আমি বলবো হেরোফেন্টের কার্ড এসছে। এখানে অনেকের দেখতে পাচ্ছি যে তার বাড়ির ফ্যামিলিকে নিয়ে একটা প্রবলেমে ফেসে আছে। সে মা বাবা হতে পারে, বউ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ভাই বোন কেউ হতে পারে, গার্জিয়ান হিসাবে মা বাবা হতে পারে, ঠিক আছে? তবে আপনি যদি ওয়েট করে থাকেন, অপেক্ষা করে থাকেন, মানুষটাকে মন থেকে ভালোবেসে থাকেন, সে মানুষটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে। আপনার পার্টনারের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল আছে। যে ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করছেন সেই ভবিষ্যৎ আপনার উজ্জ্বল আছে। তবে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে কি, কমফোর্ট জোনে যে আছেন আপনি, আপনাদের ভবিষ্যৎ ভালো আছে, কারণ এখানে 2 অফ কাপস এসছে, ঠিক আছে? ভবিষ্যৎ আপনাদের দুজনের একসাথে থাকার একটা সম্পর্ক গড়তে চলেছে। ভবিষ্যৎ আপনাদের ভালো আছে যদি দুজনকে মানিয়ে চলতে পারেন। এখানে আমি কিছু রিলেশন আছে যে আদারওয়াইজ রিলেশনে আছে, পার্টনারের সাথে রিলেশনে আছে, হয়তো দেখা গেল আরেকজনের সাথে রিলেশন আছে। সেই এক জায়গা থেকে সরে আসতে হবে। মানুষ বলে না, দু নৌকায় পা দিলে সেটা ভালো কোনো দিনই হয় না, তাতে যে পা দেবে তারই ক্ষতি হবে, ঠিক আছে? দু নৌকায় পা না দিয়ে পাটা এক নৌকো রাখতে হবে, এক নৌকোতেই তোমাকে পার হতে হবে। তবে তোমাকে সেই কমফোর্ট জোনের থেকে বেরিয়ে আসতে হবে। যেই তুমি ভালোবাসা রিলেশনে আছো সেইটাকেই তুমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। ভবিষ্যৎ তোমার ভালো আছে, কারণ এখানে পেজ অফ সোর্স এসছে। পেজ অফ সোর্স মানে এখানে কোনো কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে। হ্যাঁ, যে কোনো রিস্ক নিতে গেলে একটু ভাবনা চিন্তা করেই নিতে হবে। রিস্ক তো নিলাম, গেনার হতে পারবো কি? অবশ্যই পারবে। রিস্ক না নিলে কোনো দিন গেনার হওয়া যায় না, রিস্ক তো নিতেই হবে। দেখবে তাহলেই তোমার সাথে পার্টনারের ভবিষ্যৎটা অবভিয়াসলি ভালো হবে, ঠিক আছে? এখানে আসছে 10 অফ পেন্টিকেল। এখানে আমি বলবো অর্থকড়ি নিয়ে
যে প্রবলেম আছে, তোমাকে অর্থ জায়গাটা তোমাকে স্ট্রং বানাতে হবে। অর্থকড়ির যদি প্রবলেম না থাকে তবে অর্থকড়ি তোমার ব্যয় হবে, এরকম সিচুয়েশন তোমার আসতে পারে। ঠিক আছে, অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম তোমাদের আসতে পারে। ভালোবাসায় যদি অটুট থাকে সব প্রবলেমই সলভ করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইস থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স, গাইড করো। দারুণ কার্ড এসছে একটা, এটাও দারুণ, একদম পজিটিভ কার্ড এসছে। ভবিষ্যৎ তোমাদের ভালো আছে, ভবিষ্যৎ নিয়ে কোনো পার্টনারের সঙ্গে তোমার ভবিষ্যৎটা ভালোই কাটবে, এখানে আমি দেখতে পাচ্ছি পজিটিভ কার্ডগুলো এসছে। ঠিক আছে, এখানে আমি বলবো দেখো টাওয়ারের মুভমেন্ট এসছে। দুঃখ কষ্ট, মনের মধ্যে চাপা কষ্ট, হয়তো তোমাকে ব্লক করেছে, তোমার সাথে রিলেশন রাখতে চাইছে না, কিন্তু সেটা বললে তো হবে না। ঠিক আছে, সেটা বললে তো হবে না, রিলেশন রাখতে চাইছে না। সেটা তোমার পার্টনার হতে পারে বা তুমিও হতে পারো, যে তোমার এখন আর তার সাথে ভালো লাগছে না। পার্টনার হয়তো তোমাকে অফুরন্ত ভালোবাসে, তুমি হয়তো তোমার জায়গা থেকে সরে গেছো, তুমি ভালোবাসার থেকে এখন সরে যেতে চাইছো। সেটা কোনো দিনই পারবে না, কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে। ভুলটা মানুষ বারবার করে না, একবার দুবার তিনবার, তারপরে কিন্তু মানুষ ভুল করে না। আর বুদ্ধিমানরা একবারই ভুল করে, একবার ভুল করলে আর সেই জায়গায় সতর্ক হয়ে যায়, সে আর জীবনে ভুল করতে চায় না। সুতরাং তোমাদের ভবিষ্যৎ ভালো আছে, কারণ ভালোবাসা তোমাদের অটুট থাকবে। আগামী দিনগুলো, আগামী ভবিষ্যৎটা তোমার জন্য সুইটেবেলে আছে। ঠিক আছে, এখানে হয়তো তুমি কাউকে ভয় পাচ্ছ, কেউ তোমাকে ভয় দেখাচ্ছে, কোনো কারণ নিয়ে হয়তো দেখা গেল তোমার সঙ্গে ঝগড়া হচ্ছে, তোমার সাথে কথা কাটাকাটি হচ্ছে, তোমাকে ভয় দেখাচ্ছে। এমন কোনো রিলেশন যদি থেকে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে হয়তো দেখা গেল তোমার সাথে ছায়ার মতো লেগে আছে। আগে তুমি ভালোবাসতো, এখন তুমি ভালোবাসছো না। আগে তোমার সাথে রিলেশন ছিল, এখন তোমার সাথে রিলেশন নেই। এরকম কোনো সিচুয়েশন যদি হয়ে থাকে, তবে আমি বলবো সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। কারণ তোমার ভবিষ্যৎটা, আগামী দিনগুলো যদি ভালো দেখতে চাও, তবে তোমাকে রিলেশন থেকে বেরিয়ে আসতে হবে। যার সাথে মানে রিলেশন ছেড়ে চলে আসছো, তার কাছে আবার ফিরে যাচ্ছ, সেটা বন্ধ করতে হবে। কারণ একজন ব্যক্তি যখন কাউকে ছেড়ে তোমার কাছে চলে আসবে, সেই ব্যক্তিটা কিন্তু সব কিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসে। তারপরে যদি তুমি সেই মানুষটাকে ছেড়ে চলে যাও, তাহলে তার মনে কতটাই দুঃখ আসে, কতটাই যন্ত্রণা আসে, সেটা যে এই পরিস্থিতিতে আছে সেই একমাত্র বুঝতে পারছে তার কত কষ্ট চলছে। এই জন্য বলবো তোমাদের দুজনের ভবিষ্যৎ ভালো আছে, ভবিষ্যতে তোমরা এগিয়ে যেতে পারো, কারণ ঈশ্বর তোমার সাথে আছে, ঈশ্বর তোমাকে সাপোর্ট করবে। ঈশ্বর তোমাকে সর্বদা গাইড করছে, তোমার চোখের জলের দাম দিচ্ছে। তুমি যার জন্য কাঁদছো, যার জন্য কষ্ট পাচ্ছ,
ঈশ্বর এটা দেখবে না, এটা কখনো হয় না। ঈশ্বর শুধু চোখের জল আর মনের অন্তরাত্মার কথা শোনে, আর কিচ্ছু কিন্তু ঈশ্বর শোনেন না। আমি যেখানে রিডিং করছি, এই ভাষা ইউনিভার্স শোনে না। ভগবানের কান নেই, চোখ নেই, মুখ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? শুধু অন্তরাত্মা চেনে, আর কিচ্ছু না। দেখুন, দারুণ একটা কার্ড এসছে, একদম পজিটিভ কার্ড এসছে। আপনার দিকে হাত বাড়িয়েছে, আপনি কেন পেছন পা হয়ে থাকবেন? যার সাথে আপনার হাত বাড়িয়ে দিয়েছে তার সাথেই তো আপনার সম্পর্কটা রাখা উচিত। যে আপনার জন্য গলা জলে নেমেছে, আপনি তার জন্য হাঁটু জলে নামবেন না, এটা হয় না কখনো। সিঁড়িটা আপনাকে দিয়েছে উপরে ওঠার, তার মানে এই নয় যে আপনি উপরে উঠিয়ে দিয়ে সিঁড়িটাকে সরিয়ে নিচ্ছেন। বলে না, মইটাকে সরিয়ে উপরে তুলে দিয়ে মই সরিয়ে নিয়েছে, এটা কখনোই করবেন না। এখানে আপনি যখন হাত বাড়িয়েছেন, তবে উনিও আপনার সাথ দেবেন। ওনার সাথেও আপনার একতা আপনি করতে পারবেন, একসাথে চলার একটা রাস্তা তৈরি করতে পারবেন, একসাথে থাকার একটা চিন্তা ভাবনা করতে চলেছেন। সেই জায়গাটা কেন নড়চড় হচ্ছে, কেন আপনি সরে যাচ্ছেন, কেন উনি সরে যাচ্ছে? তাহলে সরেই যখন যাবে, তাহলে এলে কেন? ঠিক আছে, এখানে আমি বলবো নাইট অফ সোর্স এসছে, একটা কষ্টের মুভমেন্ট, কষ্টের মধ্যে একটা পরিকল্পনা করেছিলেন, একটা চিন্তা ভাবনা করেছিলেন, একটা ডিসিশন নিয়েছিলেন। সেই জায়গাটা সেই সময়টার জন্য ভালো ছিল, এখন এই মুহূর্তের জন্য আপনার জন্য একটা ব্যাড লাক হয়ে আসছে। আপনার হয়তো ভাগ্যটা ভালো না, এরকম চিন্তা ভাবনা করছেন। আপনি হয়তো ভাবছেন এই দুঃখই আমার সারা জীবন থাকবে। না, থাকবে না। লাক আপনার ফেভার করবে, কারণ এখানে 7 অফ কাপস এসছে। সে আপনাকে যতটাই দুঃখ দেখ, যতটাই কষ্ট দেখ, যতটাই আপনাকে দূরত্ব বজায় রাখছে, ততটাই আপনার কাছে সে কাছে আসতে চলেছে। কারণ এখানে 10 অফ ভ্যানের কার্ডটাই এসছে। এই কার্ডটা এলে আমার এতটাই খুশি লাগে যে তোমাদের জীবনে একটা পরিবর্তন আসছে। তোমরা তোমাদের রাস্তা পেয়ে গেছো, তোমাদের মনের ইচ্ছেগুলো পূরণ হয়েছে, এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় আসে। ঠিক আছে, তবে ভালোবাসা সবার সাথে হয় না, যার সাথে হয় সেটা টিকিয়ে রাখার চেষ্টা করো। ঠিক আছে, পার্টনার আর তোমার ভবিষ্যৎ কেমন হবে? ভবিষ্যতে তোমাদের পার্টনার আর তোমার খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি হতে চলেছে। একে অপরের হাত ছেড়ে দেবে না। আশেপাশে কি আছে, পাস্ট ফিউচারে কি আছে, কিছু দেখার দরকার নেই। এখন বর্তমান আমি যেমন আছি সেটা দেখব, বর্তমান কেমন আছি, ভবিষ্যতে কেমন থাকবো। বর্তমান তুমি যেমনই থাকো, ভবিষ্যতে তুমি তোমার ভালো জায়গায় পৌঁছতে চলেছ। কারণ তোমার সব রকম বাধা বিপত্তি কেটে গেছে বা কেটে যাবে, খুব রিসেন্টলি কেটে যাবে। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেল, কুইন অফ কয়েন্স, কুইন অফ কয়েন্স। এতটাই জীবনে সাফল্য আসতে চলেছে, কোনো দিক থেকেই প্রবলেম হবে না। আর্থিক দিক থেকে বলো, ভালোবাসার দিক থেকে বলো, ফ্যামিলির দিক থেকে বলো, যারা তোমার সঙ্গে শত্রুতামি করছে, যারা তোমার সঙ্গে বেইমানি করছে, তারাও তোমার ভালোবাসার কাছে নত হয়ে যাবে। আর সেই দিনগুলো তোমাদের
সুইটেবেলি আসছে। চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করে শরীর খারাপ করে কিছু লাভ আছে কি? ইউনিভার্সকে ডাকুন, ইউনিভার্সের শরণাপন্নে যান, ইউনিভার্সকে নিজের মনের কথাগুলো জানান। অবশ্যই আপনার জীবনে ভবিষ্যতে আপনার ভালো হবে। লুক ফর এ সাইন। কিছু সংকেত আপনি বুঝতে পাচ্ছেন উইথ দ্য নেক্সট ফিউ উইকস। গেট মোর ইনফরমেশন। ওয়েট। আপনি কিছু সংকেত বুঝতে পাচ্ছেন আপনাদের সম্পর্কটা নিয়ে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে। পার্টনারের সাথে আপনার ভবিষ্যৎ কেমন হবে সেই সংকেতটা আপনি বুঝতে পাচ্ছেন, সংকেত আপনি পাচ্ছেন। অলরেডি আপনি সংকেত পেয়ে গেছেন। অলরেডি হয়তো অনেকের কথাবার্তা হয়ে গেছে, বা ভালো রিলেশন তৈরি হয়েছে, বা ছেড়ে চলে গেছে সে আবার ফিরে এসেছে। পার্টনার নিজের ভুল বুঝতে পেরেছে। আগামী ভবিষ্যৎ তোমাদের খুব ভালো হতে চলেছে। 1 বছর ওয়েট করো, 1 বছরের মধ্যে তোমাদের সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। সেটা ডিভোর্স ফাইল বলো, ডিভোর্স প্রবলেম বলো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম বলো, পরিবারকে নিয়ে প্রবলেম বলো, যে কোনো প্রবলেম ওয়েট করো, সলভ হয়ে যাবে। ঠিক আছে? গেট মোর ইনফরমেশান। কিছু ভালো খোঁজ খবর নিতে হবে। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন সব কিছু ঠিক আছে। আর যদি ঠিক না থাকে, ঠিক করার দায়িত্বটাও আপনার। এখানে আপনাকে এঞ্জেল বলছে ওয়েট করতে, অপেক্ষা করুন। এখানে 1 বছর অপেক্ষা করতে হবে আপনাদের সম্পর্কটা নিয়ে। 1 বছরের মধ্যে আপনার সব কিছু ঠিক হতে চলেছে। কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব নেই। পার্টনারও আপনার ভবিষ্যৎ কেমন হবে? দুটো কার্ড কেন? আবার দুটো কার্ড এসছে, নিয়ে নেব। ওই দুটোই কার্ড এসছে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ এক্স ইউর হেল্প ফ্রম আদার। দেয়ার সামথিং বেটার। আনলাকলি। আর একটা কার্ড নেব, সরি, আর একটা কার্ড নেব। কম্প্রোমাইজ। বাট আমাদের রেখেছে অপরচুনিটি। কয়েক মাস আপনি খুব সমস্যার মধ্যে কাটিয়েছেন। কয়েকটা মাস আপনি অনেক কষ্ট করেছেন। কয়েক মাস আপনি অপেক্ষা করেছেন সেই মানুষটির জন্য, ফিরে আসার অপেক্ষা করেছেন। সেই অপেক্ষার দিন আপনার শেষ হতে চলেছে। হেল্প আপনাকে করবে। যে মানুষটির সঙ্গে আপনি রিলেশনে আছেন সেই মানুষটি আপনাকে 100% হেল্প করবে, আপনার সাথ দেবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু তার জন্য সময় দিতে হবে। সময়ে সব কিছু হয়। সময় এলে সব কিছু ঠিক হয়ে যায়। সব কিছু সময় নিয়েই থাকতে হয়, কারণ দেয়ার সামথিং বেটার। ভালো থেকেও ভালো কিছু আপনার জীবনে হতে চলেছে। কেন ওয়েট করছেন? কারোর সঙ্গে কম্প্রোমাইজ। আপনি হয়তো এটা ভাবছেন অমুকে ভালো, ও খারাপ, ওর বিচার করে যাচ্ছেন, এর কথা তার কথা বলছেন, একে ভালো দেখছেন তাকে খারাপ দেখছেন। এগুলোকে আপনার বন্ধ করতে হবে। পরনিন্দা পরচর্চা একদমই করবেন না। সন্দেহ
একদমই করবেন না, তাহলে রিলেশনে প্রবলেম আসবে। অপরচুনিটি, সুযোগ কিন্তু আপনার অনেক আসবে, অনেক সুযোগ আসবে। সে মানুষটি আপনার কাছে যখন আসবে, আপনার সঙ্গে যখন সারা জীবন কাটাবে, তখন আপনি আপনার জীবনে অনেক রকম ভালো সুযোগ পাবেন। সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা পরিবার দিক থেকে হতে পারে। যে কোনো কিছু আপনার মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারবেন, সুযোগ আপনার আসবে। অপরচুনিটির কার্ড, বটম অফ দ্য ডেক। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, টাটা।